আসসালামু আলাইকুম। আমি আজকে ব্রোকলি ভাজি করব। এখানে কেটে নিছি কিছুটা আলু আর ব্রোকলি, এই যে চিকন চিকন করে কেটে নিছি, সঙ্গে নিয়ে নিছি চিংড়ি মাছ। অসম্ভব করেও ভাজা যায় এই ব্রোকলি। এখানে নিয়ে নিছি কাঁচামরিচ, পেঁয়াজ, দিয়ে দিছি পরিমাণ মতো তেল। যখন একটু হালকা লাল লাল হয়ে আসবে, বাদামি, তখন দিয়ে দিব সামান্য আদা রসুন বাটা, আর দিয়ে দিব একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। যে যেমন লবণ খান সেইভাবেই দিতে পারবেন। এখন মশলাটা একটু সুন্দর করে কষাই নিব। কষাই নিয়ে এখানে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে আবার একটু কষাই নিব। চিংড়ি মাছটা যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব ব্রোকলিটা। দিয়ে সুন্দর করে এখন কষাই নিব এটা। দেখুন আমার কষানো হয়েই আসছে, দেখতে কালারটা কি সুন্দর লাগছে না? শুধু একটা ব্রোকলি অসম্ভবভাবে ভাজি করে খাওয়ানো যায় সবাইকে। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এই পানিতেই আমার ভাজিটা হয়ে যাবে। দেখুন পানিটা শুকায় আসছে, দেখতে কতটা লোভনীয় লাগছে না? এটা খেতেও অসম্ভব মজা। এমন একটা ব্রোকলিও অসম্ভবভাবে ভাজে সবাইকে খাওয়ানো যায়। এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না এত মজার একটা ভাজি। নিমিষেই প্লেটের ভাত সব শেষ হয়ে যাবে এই ভাজিটা দিয়েই, আর তেমন কিছুই লাগবে না খাবার জন্য। এই এক তরকারিতেই প্লেটের ভাত সব শেষ। দেখেন এই ব্রোকলিও অসম্ভবভাবেও ভাজি করে খাওয়ানো যায় সবাইকে। এটা খেতে এতই মজা, না করে খেলে কেউ বুঝতেই পারবেন না এত মজার একটা সবজি ভাজি। দেখতে যেমন ভালো লাগছে, খেতেও তেমন অসম্ভব মজার হয় এই ব্রোকলিটা। এইভাবে যদি একবার করে খান বারবার মন হবে এইভাবেই করে খায়, আর কোনো রকম করে খেতে হবে না। ব্যাস হয়ে গেল আমার ব্রোকলি সবজি ভাজি। দেখুন দেখতে কি সুন্দর কালারটা লাগছে না? খেতেও তেমন অসম্ভব মজার এই ব্রোকলি ভাজিটা। যেমন ভালো লাগে তেমনি দেখতেও সুন্দর লাগে। এটা যাকে খাওয়াবেন সেই এটার পাগল হয়ে যাবে, বলবে এইভাবে খেতে তো অনেক ভালোই লাগে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এই চিংড়ি মাছ দিয়ে ব্রোকলি